আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ, ছোলার ডাল আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন লাউ কেটে নিয়েছি, তো এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। লাউটা খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা কেটে নেবেন, খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, দেখেই বুঝতে পারছেন মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি আমি 150 গ্রাম মতো ছোলার ডাল। তো এখানে আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা প্রয়োজন হয়। লাউগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার আমি ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তাহলে একটু সময়টা কম লাগবে। আপনারা চাইলে কিন্তু কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে ডালের কালারটা খুব সুন্দর হবে, সেজন্য একেবারে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টের বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। অন্য চুলাতে দেখুন কড়াই দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে প্রথমে মিডিয়াম গরম করে নেব। এখানে আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি। এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে ঝুরি করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ডিম খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরা। এবার জিরা শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে নেব। তেলের মধ্যে অবশ্যই একটু জিরা শুকনো মরিচ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, বড় সাইজের। পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুন খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একসাথে আবার একটু ভেজে নেব, যাতে করে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এই রেসিপিতে টমেটোটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু আপনারা টমেটো দিয়ে দেবেন। আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা অবশ্যই দিয়ে দেবেন, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে কিন্তু মশলাতে আমি পানি দিলাম না, লাউ থেকে অনেকটাই পানি ছাড়বে। মশলা আর লাউ একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
লাউগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে হাই হিটে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো। তারপরে ফিরে আসছি। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। লাউ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। লাউ থেকে যে পানিটা ছেড়েছে সেই পানি দিয়ে কিন্তু লাউগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। দেখুন খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট আবারও রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। লাউয়ের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে লাউগুলো কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। ডিমগুলো লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। লাউগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে হাফ কাপ পানি দিলেই কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। তারপরে ফিরে আসছি। দেখুন 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। লাউগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ছোলার ডালগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য প্রথমে কিন্তু লাউগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে ছোলার ডালগুলো দিতে হবে। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। আর ছোলার ডালগুলো কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন ডালগুলো দিয়ে আবারও লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি 1 মিনিট মতো ডালগুলোকে একটু কষিয়ে নেব। ছোলার ডালগুলো আমি 1 মিনিট মতো লাউয়ের সঙ্গে কষিয়ে নিলাম। এবার ডাল সেদ্ধ করা পানিটা প্রথমে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচামরিচ। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন লাউগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা কিন্তু এরকম একটু পাতলা করে রান্না করতে হবে, এর থেকে ঘন করা যাবে না। যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করেছি, ছোলার ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যায়। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।